হযরতে আলীর কথা বলতেছিলাম। হযরতে আলী বলেন, আমাকে রাসূল একটা খেজুর দিলেন। আমি বললাম, রাসূল আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? রাসূল বললেন, না গো আলী, সবাইকে একটা দিছি, তোমাকে কেমনে আমি দুইটা দেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়া শেষ করলেন। আমার ঘুম ভেঙে গেল। দেখি মসজিদের মিনার থেকে ফজরের আজান আমার কানে আসতেছে। আমি আলী মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য চলে গেলাম। গিয়া দেখি জামাত রেডি হয়ে গেছে। হযরতে ওমর জামাতের ইমামতি করতেছেন। বড় আশ্চর্যের বিষয় হলো, আমি যেই কেরাতে রাসূলের পিছনে স্বপ্নে ফজরের নামাজ পড়েছি, গিয়া দেখি হযরতে ওমরও সেই কেরাত দিয়া ফজরের নামাজ পড়ে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি স্বপ্নে নবীদের পিছনে যেই কেরাতে ফজরের নামাজ পড়ছি, গিয়া দেখি হযরতে ওমর সেই কেরাত দিয়েই, আরে কথা কয় না, সেই কেরাত দিয়েই ফজরের নামাজ পড়ে। আমি ওমরের পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায়া গেলাম। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী যখন স্বপ্নে আমাদের দিকে ফিরা, নামাজ শেষের পরে আমাদের দিকে ফিরা বসলেন, হযরতে ওমরও নবী যে কায়দায় আমি স্বপ্নে দেখছি বসছেন, হযরতে ওমরও ওই কায়দায় আমাদের দিকে ফিরে বসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু পরে দেখি খেজুর হাদিয়া আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগেরটা ছিল স্বপ্ন, এখন হলো নবীজির স্বপ্ন। ওটা ছিল স্বপ্ন, ওমরেরটা হলো বাস্তব। আমি দেখি খেজুর আসছে হাদিয়া। নবীজির কাছে স্বপ্নে যেমন দেখলাম, এক ঝুড়ি খেজুর আসলো। ওমরের পিছনে নামাজ পড়ার পর দেখি এবারও খেজুর হাদিয়া আসছে। খেজুর যিনি হাদিয়া নিয়ে আসছে এসে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে খেজুর হাদিয়া দিলাম, আপনি খান সাহাবীদেরকে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ডায়েরি ছিল। ডায়েরি চেনেননি? আরে কথা কয় না। আমলের ডায়েরি, আমলের ডায়েরি, আমলের ডায়েরি ছিল হযরতে ওমরের কাছে। হযরতে ওমরের কাছে আমলের ডায়েরি ছিল। কেমন মানুষ ছিলেন হযরতে ওমর? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? জোরে বলেন। আরে কথা কয় না, জোরে বলেন। সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। কেমন মানুষ? আল্লাহর নবী বলেন, আল ফারুকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী হযরতে ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। হক আর বাতিলের মাঝে পার্থক্যকারী হলেন হযরতে ওমর। কেমন অসাধারণ মানুষ হযরতে ওমর। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, হযরতে ওমরকে আল্লাহ নবী বানায়া দুনিয়ায় পাঠাইতেন। নবীর পরে যদি কেউ নবী হইতো, কে হইতো? জোরে বলেন। নবীর পরে যেহেতু নবী নাই, এই কারণে হযরত ওমর নবী হইতে পারেন নাই। তাহলে বোঝা যায় হযরত ওমর সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। সাধারণ মানুষ না অসাধারণ মানুষ। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সকল নবীর একজন প্রিয় মানুষ আছে, আমার প্রিয় মানুষ হলো হযরতে ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকল নবীর একজন মুহাদ্দাস আছে, আমি নবীর মুহাদ্দাস হলো হযরতে ওমর। কেমন মানুষ? কয় সাধারণ কোন মানুষ নয়, হযরতে ওমর এমন একজন মানুষ যিনি মদিনার মেম্বারে বসিয়া 800 মাইল দূরে যুদ্ধ হয়, সেই যুদ্ধের কর্তৃত্ব, সেই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার মেম্বারে আছেন হযরতে ওমর, জুমার খুতবা দিতেছেন। জুমার খুতবার মধ্যে হযরত ওমর বলে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও, সারিয়া পাহাড়ের দিকে তাকাও, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কয়েকদিন আগে সারিয়া যুদ্ধের জন্য গেছে মদিনার থেকে 800 মাইল দূরে। কত মাইল? জোরে বলেন। 800 মাইল দূরে যুদ্ধ শুরু হয়ে গেছে। জুমার দিন যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে ওমর মেম্বারের মধ্যে দাঁড়াইয়া বলে, ইয়া সারিয়া পাহাড়ের দিকে তাকাও।
হযরত ওমর দেখতেছেন সারিয়া যুদ্ধ করার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছেন, কিন্তু পিছনে শত্রু বাহিনী পাহাড়ের পিছনে অপেক্ষা করতেছে, পিছন থেকে তাদের উপরে আক্রমণ চালাবে। এজন্য হযরত ওমর মদিনার জুমার মেম্বারে দাঁড়াইয়া বলতেছে, সারিয়া সাবধান, পাহাড়ের দিকে তাকাও। হযরতে সারিয়া যুদ্ধের থেকে আসার পর সারিয়াকে সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ও ভাই সারিয়া, হযরত ওমর যে তোমাকে গাইডলাইন করেছিলেন জুমার দিন, তুমি কি যুদ্ধের ময়দানে হযরত ওমরের ডাক শুনছনি? সারিয়া বলে, ও আমার সাহাবী ভাইরা, ভালো করে শুনিয়া রাখো, হযরত ওমরের ডাক শুনিয়া পিছনের দিকে তাকাইয়া দেখি শত্রু বাহিনী আমাদেরকে আক্রমণ করবে। যদি হযরত ওমরের ডাক না শুনতাম আর হযরত ওমরের গাইডলাইন অনুযায়ী যদি যুদ্ধে পিছনে না ফিরতাম, তাহলে আজকে গাজী হয়ে মদিনায় ফিরে আসা আমাদের নসিব হইতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত কেমন মানুষ হযরত ওমর, সাধারণ কোন মানুষ নয়। হযরত ওমর অসাধারণ একজন মানুষ, যিনি মদিনার মেম্বারে বসিয়া 800 মাইল দূরেও দেখেন ওই চোখ আল্লাহওয়ালার চোখ, ওই চোখ নেককারের চোখ, ওই চোখ যেই চোখের দ্বারা আমার আল্লাহর কাছে কেন্দে কেন্দে রাতের গভীরে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ সারাদিন আমি কয়টা নেক আমল করছি আমি আমার ডায়েরিতে লিপিবদ্ধ করি। সন্ধ্যাবেলায় হিসাব নাই হযরত ওমর, সারাদিন ওমর তোমার কয়টা নেক আমল হইল। আবার সকালবেলা হিসাব নাই ওমর, সারা রাত্র তোমার কয়টা নেক আমল হইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মানুষ হযরতে ওমর, বলে সাধারণ মানুষ না, অসাধারণ একজন মানুষ। যেই মানুষটা হযরতে ওমর সাহাবী, রাসূলের সাহাবী হযরতে আমর ইবনুল আস, মিশরের থেকে চিঠি লেখছে হযরতে ওমরের কাছে। ওমর খলিফা, মিশর থেকে চিঠি লেখছে, ওমর আমি যেই এলাকার গভর্নর, সিরিয়া মিশর, ওই এলাকায় সমুদ্রে পানি আসে না, নদীতে পানি আসে না, নদীর পানি শুকায় যায়। এই এলাকার মানুষের অভ্যাস হলো যখন নদীর পানি শুকায় যায় তখন একটা ষোড়শী, একজন 16 বছরের 18 বছরের যুবতীকে ধরে এনে তারপরে সুন্দর করে সাজাইয়া তাকে নদীর মধ্যে বলি দেয়। বলি দেওয়ার পরে তারপরে নদীতে পানি আসে। হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, ওমর আপনি এই এলাকার মানুষদেরকে এই কুসংস্কার থেকে বাঁচান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের চিঠি পাইয়া এবার নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? জোরে বলেন, আরে কথা কয় না, জোরে বলেন কার কাছে? নদীর কাছে চিঠি লেখে, নদী আমি ওমরের পক্ষ থেকে তোমার কাছে চিঠি পাঠাইলাম। নদী তুমি যদি আল্লাহর মাখলুক হয়ে থাকো, তুমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকো, আমি ওমর তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি প্রবাহিত হয়ে যাও। আর যদি তুমি আল্লাহর মাখলুক আর গোলাম না হও, তাহলে তুমি নদীর সাথে আমার কোনো আলাপচারিতা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরের চিঠি মিশরে চলে আসলো। আমর ইবনুল আস ঘোষণা করলেন, অমুক দিন অমুক টাইমে হযরতে ওমরের চিঠি নদীতে ফেলানো হবে, সবাই আপনারা একত্রিত হবেন। মিশরের লক্ষ লক্ষ মানুষ সব একত্রিত হয়, হযরতে ওমরের চিঠি নদীতে ফেলানো হবে। যেই চিঠি পাইলে পরে নদীর মধ্যে পানি আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, হযরত ওমরের চিঠি মিশরে পৌঁছায়া গেল। হযরতে ওমরের খলিফা গভর্নর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিঠি নদীতে ফেলানোর টাইম হয়ে গেল। নদীর মধ্যে চিঠি ফেলানো হইল। লক্ষ লক্ষ মানুষের সামনে আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লেখে, মাদ্রাসার মধ্যে পড়ানো হয় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখে, সেই দিন ওমরের চিঠি পাইয়া 16 হাত অথবা 26 হাত উঁচা হইয়া নদীতে পানি প্রবাহিত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया
दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कार के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नेको माशून कराओ फरजिंदजान। এরে নবীর উম্মতের দল হযরত ওমর কেমন মানুষ বলে, সাধারণ মানুষ নয়, অসাধারণ এমন একজন মানুষ, যেই মানুষটা মদিনার কে কি স্বপ্ন দেখে সেই খবরও হযরতে ওমর জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে কি স্বপ্ন দেখে সেই খবর ওমরের কাছে আছে। হযরতে আলী বলতেছেন, কে রসুলের সাহাবী, ইসলামের 4 নম্বর খলিফা হযরতে আলী বলতেছেন, আমি হযরতে ওমরের খেলাফতের জামানায় স্বপ্নে দেখলাম আমি নবীজির পিছনে ফজরের নামাজ পড়তেছি। হযরতে আলী বলেন, আমি স্বপ্নে দেখলাম নবীজির পিছনে ফজরের নামাজ পড়তেছি। নামাজ শেষ হয়ে গেল, নবীজি মুসল্লিদের দিকে ফিরে বসলেন। নবীজি আমাদের দিকে ফিরে বসলেন, আমরাও নবীজির সামনে বসলাম। ইতিমধ্যে একজন লোক নবীজির কাছে খেজুর হাদিয়া আনলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগের দিনে নবীজির কাছে হাদিয়া আসতো, আগের দিনে ইমাম সাহেবের কাছেও হাদিয়া আসতো, ঠিক না বেঠিক? জোরে কন। গাছের মধ্যে প্রথম পেঁপে ইমাম সাহেবের কাছে হাদিয়া আসে, গাছের মধ্যে ডাব হইলে ইমাম সাহেবের কাছে হাদিয়া আসে। এখনকার মুসলমানের কাছে ওলামা ইকরামের ভক্তি শ্রদ্ধা নাই, ভালোবাসা মহব্বত উঠে গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। নবীজির কাছে হাদিয়া আসছে, কি আসছে জোরে বলেন। হযরতে আলী বলেন, আমি স্বপ্নে দেখতেছি। কি দেখে? স্বপ্নে দেখে আমি নবীজির পিছনে ফজরের নামাজ পড়লাম। নামাজের সালাম ফিরানো শেষ হয়ে গেল, নবীজি আমাদের দিকে ফিরে বসলেন। ইমাম সাহেব মসজিদে মুসল্লিদের দিকে ফজরে ফিরে বসে কিনা? কথা কয় না? এটা হলো নবীজির সুন্নত। আসরের নামাজে ফিরে বসতে হয় মুসল্লিদের দিকে, ফজরের নামাজের পরে ফিরে বসতে হয় মুসল্লিদের দিকে। এটা কার নকল? জোরে বলেন না, কার নকল? কার নকল? জোরে বলেন। এটা নবীজির নকল, নবীজির নকল। সাহাবায়ে কেরাম নবীজির দিকে ফিরে বসলেন, নবীজি সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। আল্লাহ রসুলের কাছে খেজুর হাদিয়া আসছে। হযরতে আলী বলেন, স্বপ্নে দেখতেছি নবীজি খেজুরটা হাতে নিয়ে দাঁড়াইছেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরাও দাঁড়াও। সাহাবীরা লাইন ধরে দাঁড়াইলেন। হযরতে আলী বলেন, আমিও লাইনের মধ্যে দাঁড়াইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। হযরতে আলী বলেন, আমিও লাইনে দাঁড়াইলাম খেজুর নেওয়ার জন্য। নবীজি শুরু থেকে কাতারের লাইন থেকে খেজুর দিতে দিতে আসলেন। খেজুর দিতে দিতে আমি আলী পর্যন্ত আসলেন। আমি আলী পর্যন্ত আসার পর সবার হাতে এক একটা খেজুর দিলেন, আমি আলীর হাতেও একটা খেজুর দিলেন। আমি নবীজিকে একটা খেজুর খাইয়া সাথে সাথে বললাম, নবীজি আমাকে কি আর একটা খেজুর দেওয়া যায় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলী সবাইকে একটা খেজুর দিছি, আমি তোমাকে 2 খেজুর দিতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর আত্মীয় হইলে হাদিয়া উপঢৌকনের অভাব নাই, আছে না নাই? কথা কয় না? শীতের কম্বল একটার জায়গায় 10টা, আছে না নাই? এ নবীর উম্মত, চেয়ারম্যানের ভাগনা হইলে চাউলের বস্তা একটার জায়গায় 10টা, আছে না নাই? এ নবীর উম্মত, যেই সমাজে কোরআনের নীতি নাই ওই সমাজ থেকে দুর্নীতি দূর করা কঠিন কালেও সম্ভব না, ঠিক না বেরিক? জোরে বলেন। যেই সমাজে কোরআন ওয়ালারা রাখবে না ওই সমাজ কখনো কোরআন অনুযায়ী পরিচালিত হতে পারে না। এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। কারণ হলো এদের মধ্যে কোরআন নাই, কোরআনের আলো নাই, যার কারণে এরা দুর্নীতি করাটাকেই ভালো মনে করে, ঠিক না বেঠিক? জোরে বলেন। সমাজ পরিবর্তন করতে হইলে এরকম আল্লাহ ওয়ালা তালিবুল ইলম দরকার, ঠিক না বেঠিক? জোরে বলেন। যারা অনেক মুসল্লি আছে জুমার নামাজ কেমনে পড়তে হয় জানে না, কিন্তু
ছোট ছোট নাবালেক বাচ্চারা জুমার নামাজ কেমনে পড়তে হয় দেখায়া দিলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। আরে খুতবা তো দূরের কথা, সূরা ফাতিহা পড়তে পারে না সহিভাবে এমন মুসল্লির অভাব নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ছাত্র ভাইরা কত সুন্দর সহি শুদ্ধভাবে জুমার নামাজ পড়ে দেখাইলেন। এ নবীর উম্মত, আপনি মনে করতে পারেন আরে এই জুমার নামাজ আর জানাজার নামাজ পড়া কি লাভ? বলে না না, আপনার সন্তান যে ডাক্তারি পড়ে ওই ডাক্তারিতে কোনো লাভ নাই, জুমার নামাজ আর জানাজার নামাজ পড়ার মধ্যেই লাভ, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, মরণের পরে ডাক্তারি কোনো কাজে আসবে না, মরণের পরে ইঞ্জিনিয়ারিং কোনো কাজে আসবে না, মরণের পরে ব্যারিস্টারগিরি কোনো কাজে আসবে না, মরণের পরে খুতবা কাজে আসবে, জানাজার নামাজ কাজে আসবে, 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়তে হয় এটাই কাজে আসবে। সাবধান হও রে মুসলমান, সন্তানদেরকে এখনো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। সময় থাকতে সময়ের কদর করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরতে আলীর কথা বলতেছিলাম। হযরতে আলী বলেন আমাকে রাসূল একটা খেজুর দিলেন। আমি বললাম রাসূল আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? রাসূল বললেন না গো আলী, সবাইকে একটা দিছি, তোমাকে কেমনে আমি 2টা দেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়া শেষ করলেন। আমার ঘুম ভেঙে গেল, দেখি মসজিদের মিনার থেকে ফজরের আজান আমার কানে আসতেছে। আমি আলী মসজিদে নববীতে ফজরের নামাজের জন্য চলে গেলাম। গিয়া দেখি জামাত রেডি হয়ে গেছে, হযরতে ওমর জামাতের ইমামতি করতেছেন। বড় আশ্চর্যের বিষয় হলো, আমি যেই কেরাতে রাসূলের পিছনে স্বপ্নে ফজরের নামাজ পড়েছি, গিয়া দেখি হযরতে ওমরও সেই কেরাত দিয়া ফজরের নামাজ পড়ে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি স্বপ্নে নবীজির পিছনে যেই কেরাতে ফজরের নামাজ পড়ছি, গিয়া দেখি হযরতে ওমর সেই কেরাত দিয়েই, আরে কথা কয় না, সেই কেরাত দিয়েই ফজরের নামাজ পড়ে। আমি ওমরের পিছনে মুক্তাদি হইয়া দাঁড়ায়া গেলাম। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী যখন স্বপ্নে আমাদের দিকে ফিরা, নামাজ শেষের পরে আমাদের দিকে ফিরা বসলেন, হযরতে ওমরও নবী যে কায়দায় আমি স্বপ্নে দেখছি বসছেন, হযরতে ওমরও ওই কায়দায় আমাদের দিকে ফিরে বসলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু পরে দেখি খেজুর হাদিয়া আসছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আগেরটা ছিল স্বপ্ন, এখন হলো নবীজির স্বপ্ন, ওটা ছিল স্বপ্ন, ওমরেরটা হলো বাস্তব। আমি দেখি খেজুর আসছে হাদিয়া, নবীজির কাছে স্বপ্নে যেমন দেখলাম এক ঝুড়ি খেজুর আসলো। ওমরের পিছনে নামাজ পড়ার পর দেখি এবারও খেজুর হাদিয়া আসছে। খেজুর যিনি হাদিয়া নিয়ে আসছে এসে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে খেজুর হাদিয়া দিলাম, আপনি খান, সাহাবীদেরকে আপনার মুসল্লিদেরকে খাওয়ান। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন আপনারা কাতার সোজা করে দাঁড়ান। আমরা সবাই দাঁড়াইলাম। হযরতে আলী বলেন আমিও কাতারের ফাঁকে ঢুকে গেলাম, আমিও খেজুর নেওয়ার জন্য দাঁড়ায় গেলাম। হযরত ওমর খেজুর দেওয়া আরম্ভ করলেন। খেজুর দিতে দিতে আমি আলী পর্যন্ত আসলেন, আমার হাতেও একটা খেজুর দিলেন। আমি বললাম হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সবাইকে এক একটা করে খেজুর দিলেন, আমি আলীকে কি 2টা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর বলে, আলী রে, স্বপ্নে নবীজি তোমাকে একটা খেজুর দিছে, আমি তোমাকে কেমনে 2টা খেজুর দেই? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভঙ্গ করতে পারি না। নবীজি তোমাকে একটা খেজুর দিছে, আমি তোমাকে 2টা খেজুর দিয়া নবীজির বন্টন আমি ভঙ্গ করতে পারি না। এরে নবীর উম্মত, এই হলেন হযরতে ওমর, যিনি মানুষ কি স্বপ্ন দেখে সেই খবর ওমরের কাছে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সাধারণ মানুষ, সাধারণ মানুষ, অসাধারণ মানুষ হযরতে ওমর। বলে ইসলাম সে তো পরশমণি, যেজন পেয়েছে তাকে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরও আমরা বুঝি। বলেছেন হযরতে রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সে
ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার বাড়ে বাড়ে যেত খুশি, শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশির, তিনি হলেন হযরতে ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। এত পাওয়ার হযরতে ওমর, একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। ওই মানুষটার কাছে একটা ডায়েরি থাকতো। কি থাকতো জোরে বলেন? এই ডায়েরির খবর বলার জন্য এত দূর গেলাম। হযরত ওমরের কাছে একটা ডায়েরি থাকতো, ওই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করতেন হযরতে ওমর। হযরত ওমর সন্ধ্যাবেলায় ডায়েরি খুলতেন আর লিখতেন, হযরত ওমর তুমি আজকে সারাদিন কয়টা নেক কাজ করেছো, ভালো কাজ করেছো। গুনাহের কাজ তো দূরের কথা, মানে হযরত ওমরের কাছে অপছন্দ এই জিনিসটাও তিনি অপছন্দের লিস্টিতে লিখলেন, সেটা কিন্তু আল্লাহর কাছে অপছন্দ নয়, ওমরের কাছে অপছন্দ, সেটা লিখতেন। সারাদিন কয়টা তুমি ভালো কাজ করছো, সন্ধ্যার সময় লিখতেন হযরত ওমর। রাত্র শেষ হয়ে যাইত, সকালবেলা আবার ডায়েরি খুলতেন আর লিখতেন সারা রাত্রে তুমি কয়টা নেক আমল করছো। এরে নবীর উম্মত, আমাদের কাছে আজকে কি এই হিসাব আছে নাকি? জোরে বলেন, জোরে বলেন আছে নাকি? এই মাহফিলে আসা এটাও একটা নেক আমল। আজকে বড় হতভাগা তারা যাদের বাড়ির পাশে এই মাহফিল, তারপরেও আসতে পারে নাই। ঠিক না বেঠিক? জোরে কন। ওরা মনে করে আমরা বড় বুদ্ধিমান, ওরা মনে করে আমরা বড় চালাক। কয় না না, ধরা খাইবা, এমন একদিন ধরা খাইবা, সেই দিন মনে করবা নূরে মদিনার মাহফিলে হুজুরে কি বলছিল, আজকে যদি আমার একটু হায়াত পাইতাম আমি দুনিয়ায় যাইতাম আর মাহফিল কেন সব মাহফিলেই যাইতাম, আর সময় নষ্ট করতাম না। এরে নবীর উম্মত, সময় থাকতে সময়ের মূল্যায়ন করা দরকার আছে। এ নবীর উম্মত, নেক কাজের প্রতি কত আকর্ষণ সাহাবায়ে কেরামের। হযরত ওমর ডায়েরি নিয়ে বইসা নিজের জিন্দেগির হিসাব নেয়। এ নবীর উম্মত, হযরত ওমর যখন হিসাব নিয়ে দেখে নিজের কাছে অপছন্দের কাজ হয়ে গেছে, কিন্তু সেটা আল্লাহর কাছে কিনা অপছন্দের না, তখন হযরত ওমরের কাছে একটা চাবুক ছিল, চাবুক, ওই চাবুক নিয়ে নিজের জামা খুইলা আর ভিতরের গেঞ্জি সব কিছু খুইলা নিজের চাবুক দিয়া নিজের পিঠে আঘাত করে আর বলে, হযরতে ওমর তুই কেন এই কাজ করলি যেই কাজ তোর কাছে পছন্দের না? ওরে ওমর, তুই তো আল্লাহর গোলাম, কেন তুই আল্লাহর গোলামিকে ভুইলা গেলি রে ওমর? তুই গোলাম হইয়া কেন তুই আল্লাহর গোলামি ভুইলা গেলি? জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে হযরত ওমরের যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পর হযরত ওমরকে যখন গোসল করানোর জন্য যখন নেওয়া হয়, দেখে হযরত ওমরের শরীরের মধ্যে চাবুকের বাড়ির কোনো অভাব নাই। কিতাবের মধ্যে লেখে, জিজ্ঞাসা করা হইল, হযরত ওমর তো একজন বাদশা ছিলেন, খলিফা ছিলেন, তার শরীরে কেন চাবুকের বাড়ি দেখা যায়? হযরত ওমরের আত্মীয় বলল, হযরত ওমর চাবুক দিয়া নিজের শরীরে বাইরাইতেন আর প্রহার করতেন আর আঘাত করতেন আর বলতেন, ওমর তুই তো আল্লাহর গোলাম, তোকে আল্লাহর গোলামি করতেই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আর 2-4-5 মিনিটের মধ্যে শেষ করব। ওই হযরতে ওমর, যেই ওমরের কাছে ভালো আমল আর খারাপ আমল লেখার জন্য একটা ডায়েরি থাকতো, ওই ওমরের যখন ইন্তেকালের সময় হয়, হযরতে ওমর নিজের সন্তান হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, হযরতে উম্মুল মুমিনিন আয়েশার কাছে চলিয়া যাও। আয়েশার কাছে গিয়া বলো, উম্মুল মুমিনিন আয়েশার কাছে গিয়া বলো, আমার বাবা ওমর আমাকে পাঠিয়েছে। বলে, কেন? আমি ওমরের দিলের মধ্যে 3টা বড় আশা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওমরের দিলের মধ্যে বড় 3টা আশা। 1 নাম্বার আশা, আমি মদিনায় মরতে চাই। আলহামদুলিল্লাহ, মদিনায় আমার মৃত্যু হইতেছে, সেজন্য আমি শুকরিয়া আদায় করি। আমার 1 নম্বর আশা তো পুরা হইল। 2 নম্বর আমার আশা, আমি শহীদি মরণ বরণ করতে চাই, আমি শহীদ হইতে চাই। আলহামদুলিল্লাহ, আমার এই আশাও পূরণ হইল, কারণ হযরত ওমর শহীদ হইছিলেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। হযরত ওমর বলেন,
উম্মুল মুমিনিন মা আয়েশাকে গিয়া বলবা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ও আমার সন্তান আব্দুল্লাহ, উম্মুল মুমিনিনকে গিয়া বলবা আমি ওমরের 3 নম্বর আশা হলো, আমি নবীর পাশে একটু ঘুমাইতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবীর পাশে আমার কবরটা চাই। একটা কবর তো আবু বকর পাইলেন, আর একটা কবর তো নবীজির, আর একটা কবর তো হযরতে ঈসা নবীর জন্য খালি রাখা হইল, আর একটা কবর হযরতে আয়েশার জন্য বরাদ্দ করা হইছে। আয়েশাকে গিয়া বলবা হযরতে উম্মুল মুমিনিন আয়েশা যদি তার কবরটা আমাকে হাদিয়া দেয়, আমি একটু নবীজির পাশে ঘুমাইতে চাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিনের কাছে গিয়া বলে, উম্মুল মুমিনিন আয়েশা, আপনার কাছে আমার বাবা এই খবরটা নিয়ে পাঠাইছে, তিনি নবীজির পাশে একটু ঘুমাইতে চান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ, যাও যাও, আমি আয়েশা যে নবীর পাশে ঘুমানোর জন্য যেই জায়গাটা রাখছিলাম, আমি ওই জায়গাটা হযরতে ওমরকে হাদিয়া দিয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, হযরতে আয়েশা বলে আমি জান্নাতুল বাকির মধ্যে ঘুমাবো, আমি কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে ঘুমাবো। আমি আমিরুল মুমিনিন ওমরকে আমার জায়গাটা দিয়া দিলাম। এখন প্রশ্ন হলো, হযরত ওমর কেন নবীর পাশে জায়গাটা চাইলেন? এ নবীর উম্মত, হযরত ওমর এই জন্য জায়গাটা চাইছেন, আমার দুনিয়াটাও সালামতির সাথে গেল, আমার আখিরাতটাও যেন সালামতির সাথে হয়, আমার আখিরাতটাও যেন নবীর পাশে আমি দাঁড়াইতে পারি। কারণ হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, ওই হাসরের ময়দানে যদি আমি নবীর পাশে দাঁড়াইতে পারি, আমার জন্য আল্লাহ জান্নাত দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহ ওয়ালার পাশে কবর হওয়া তো ভাগ্যের ব্যাপার, আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের সাথে কবর হওয়া তো ভাগ্যের ব্যাপার। এটা যার নসিবে আছে তার হবে, যার নসিবে নাই তার হবে না। তবে কবর লিখতে 3 অক্ষর লাগে, আর কলব লিখতেও 3 অক্ষর লাগে। কবর লিখতে 3 অক্ষর লাগে, কবর পাশাপাশি সবার হবে না। আলেমদের সাথে, আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাথে সবার কবর একসাথে হবে না, কিন্তু কলব কিন্তু আলেমদের সাথে লাগানো যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনার কলবটা আলেমের কলবের সাথে লাগায়া দেন, আপনার কলবের ভালোবাসা আলেমের কলবের ভালোবাসার সাথে লাগায়া দেন। এটা আপনি ইচ্ছা করলে পারবেন, এটার জন্য আল্লাহর তৌফিক লাগবে না। এর নবীর উম্মত, এই জন্য আল্লাহ ওয়ালা আলেম ওলামা মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে কলবের সম্পর্ক রাখেন, দুনিয়াটাও সালামতির সাথে যাবে, কবর হাসরও সালামতির সাথে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, এই জন্য কথা আমার শেষ, আমার টাইম শেষ হয়ে গেছে, 3 মিনিট ওভার হয়ে গেছে। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে যে কথাটা বলতে চাই সেটা হলো, ইবাদতে আমার আল্লাহ খুশি, নেক কাজে আমার আল্লাহ খুশি। কারা কারা আছি 2 হাত উঠায় আল্লাহকে দেখাই, আল্লাহকে খুশি করতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আজকের মাহফিল কি শেষ হয়ে গেছে? বসবেন তো ইনশাআল্লাহ? জি, একটু সামনে আগায় আসেন, পিছনের ভাইরা দাঁড়ায় আছে। পিছনের ভাইদের মনে হয় প্যান নষ্ট নাকি? কথা কয় না, আরে কথা কয় না, তাহলে বসে না কেন? আরে কথা কয় না, বসে না কেন? আসেন, জায়গাগুলো পুরা করে বসেন। আমি আর কি বয়ান করলাম, আমি তো বয়ান পারি না। বড় বড় উলামা একরাম আসতেছেন, বয়ান ওনারা করবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন इंशाअल्लाह। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, और जो कुछ होगा या रब तेरे करम ही से होगा। आमीन। आखिर दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।